দিতেছি, আবার নিজে নিজে এটা কম্প্রোমাইজ করছে, যা করা করছি আমি আজকে সন্ধ্যার পর থেকে পড়তে বসবই। আমাদের হাত মুখ ধোয়া হয়, সন্ধ্যাও চলে আসে, কিন্তু আমরা কিন্তু আমাদের কমিটমেন্ট গুলো রাখি না। কিন্তু একটা কথা মনে রাখবা, এই হাজার হাজার কমিটমেন্টের ফাঁকে যারা এই কথাগুলো মানে, সকালে এবং সন্ধ্যার পরে এই দুইটা টাইমকে যারা সর্বোচ্চ ভাবে ব্যবহার করতে পারে, তারা কখনোই পিছায় নাই। তুমি ক্লাস 6-এ আসো, দেখো এইখানে তুমি ক্লাস 6-এ আসো, শেরপুর নবারুণ আইডিয়াল ওইখানেও কিন্তু ক্লাস 6-এ আছে। কিন্তু তুমি যদি দুইটা একখানো করে দেখো, তাদের চেয়ে কিন্তু আমরা অনেক পিছায় আছি। আবার শেরপুরের সাথে যদি তুমি ময়মনসিংহ শহর দেখো, তাদের চেয়ে কিন্তু ওরা আরো পিছায় আছে। এখন এইখানে পিছায় থাকার একটা জিনিস কি, যেমন শহরের প্রমাণগুলো তারা অভিভাবক থেকে শুরু করে তারা সবাই নিজেরা জানে যে আমাকে কি করতে হবে। আমাদের লেখাপড়াটা কি ধরনের জানো? মনে করো তুমি হোটেলে গেছো, গিয়ে তুমি এখন হোটেলে গিয়ে মাত্র রুটি খাইছো, এখন একজন অভিভাবক এসে বলছে যে এই তুমি অমুকের ছেলে না, আচ্ছা তুমি তো ওই করলে তুমি একটু মিষ্টি খাও। আবার তুমি কি করছো, রুটি খাই মিষ্টি খাইতেছো। তারপর আবার বলছে এই তুমি অমুকেরই না, আচ্ছা আচ্ছা একসাথে কিছু লাঞ্চ করি, তুমি আবার ভাত খাইতেছো। খাওয়ার পর আবার বলছে একটা পান খাও, তুমি আবার পান খাইতেছো। এই যে একসাথে যদি এতগুলো আইটেম কেউ নেয়, তার কি পেটে সবে এগুলা? ঠিক তোমাদের ওই রকম, তোমরা আসলে বুঝে নিতেছো না যে কি করা হবে, কি করা উচিত বা কি করতে হবে। এই যে এখানে আমি আরো স্যার আছে, ওনাদের জিজ্ঞেস করে দেখো, তোমার লেখাপড়ার স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই ক্লাস 6 থেকে ক্লাস 10। এইটাতে তোমার বোপন হবে যে তুমি মেডিকেলে যাবা না, তুমি বুয়েটে পড়বা না, তুমি এতে যাবা। আজকে যেহেতু কথা বলার সুযোগ হয়েছে, শুনো, তোমরা কি ছিল না, এই যে মধুটিলা ইকো পার্ক নাম শুনছো? এখানে একদিন আড্ডা দিতেছি, তো এক স্যারে রিটায়ারমেন্টে যাবে, তো স্যার ব্যাংকে টাকা উঠাইতে আসছে, অগ্রণী ব্যাংকে। তো লাঞ্চ টাইম আমরা বসে আছি, বসে স্যারের সবাই বকাঝকা করতেছে, আপনি চাকরির রিটায়ারমেন্টে যাবেন, আপনি কি করলেন, আপনি তো নিজের বাড়ি ভিটা বন্ধ ঠিক করেন নাই। এই কথায় কথায় তারপরে সবাই বলতেছে, পরে যেহেতু একসাথে থাকলে শুধু গল্প শুনলেই হয় না, কিছু একটা বলতে হয়। তো আমি বলছি স্যার আসলে আপনার বাড়ির ইটা করা একটু উচিত ছিল। তো তখন স্যার বলতেছে যে আসলে কি করবো কন, ইনো ভাড়া থাকি, আমার এক ছেলে বুয়েটে থার্ড ইয়ারে আছে, থার্ড ইয়ার, আরেকটা আছে চট্টগ্রাম মেডিকেল, আরেকটা এবার রাজশাহী মেডিকেল চান্স পেয়েছি। এখন এই তিনটা কথা শুনে আমরা যারা ছিলাম সবাই স্তব্ধ এবং চুপ করে গেছি, কারণ আমাদের উত্তর আর নাই। একজন মানুষের একটা ছেলে যদি বুয়েটে থাকে, তাও নাকি আরো অনলাইনে 3 দিন প্রাইভেট পড়ায়, 18,000 টাকা মাস একটা প্রাইভেট। তাহলে একটা ছেলে বুয়েটে আর 2টা মেডিকেলে, তার কি আর বাড়ি ভিটে দরকার আছে? বলো, তার মধ্যে বলো তো, একটু চিন্তা ভাবনা করে বলো। বুয়েট নাম শুনছো না? বুয়েটের যে শিক্ষার্থী, তারা কি এইগুলো বেঞ্চে বসে নাই? তারা কি আমাদের মতো কোনো গ্রাম থেকে এগিয়ে যায় নাই, নাকি তারা শহরেই জন্মগ্রহণ করতে? বলো। তাহলে তোমাদের আগে রুট ম্যাপ জানতে হবে। তুমি নিজে একটা জিনিস স্থির করো যে আমি কোথায় যাব। আমাদের দেশে অনেক ইতিহাস আছে, 3 মাস পরেও টেস্টের পরে টেস্টে ওরা পরীক্ষা দিতে দিবে না, জোর করে পরীক্ষার সুযোগ দিয়ে সে প্লাস পাইছে। আবার এরকমও রেকর্ড আছে, টেস্টে সুযোগ দেয় নাই, মাইকিং করে এলাকাবাসী একত্র করে সে পরীক্ষা দিছে, কিন্তু যায় দেখে যে 7টার মধ্যে ফেল করছে, এটাও কিন্তু আছে। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বারবারই বলবো যে তোমরা বিনয়ী হও। স্যারকে আমি অনেক আগে থেকেই চিনি, স্যার আমাকে ওইভাবে চিনে কিনা জানি না, বাট আমি স্যারকে অনেক আগে থেকেই চিনি। আর স্যার তোমাদের নিয়ে যে আন্তরিক, আমি স্যারের সাথে ফেসবুকে একটু অ্যাড আছি, আমি সেই সুবাদে একটু নেই। আমার মনে হয় আমাদের শেরপুর জেলায়, যেটা আমি ময়মনসিংহ একটা ডিভিশনাল ইয়েতে বলছিলাম, যে আমাদের এখানে মনে হয় এই স্যারই একমাত্র স্যার যিনি ভার্সিটির শিক্ষার্থী নিয়ে এসে তোমাদের এখানে ক্লাস করার সুযোগ দেয়। এটা মনে হয় আমার শেরপুর জেলার মধ্যে এই স্যারই একমাত্র লোক। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য অনেক সময়। দেখো আমাদের সময় একটা গাইডলাইন বন্ধ ছিল না আগের দিনে, জানো তো তোমরা, আগের দিনে কিন্তু, আগের দিন না এখনো অনেক জায়গায় আছে, দেখবা যে পাশাপাশি ঘর থাকলে এক ঘরের অভিভাবক কখনোই চাবে না যে পাশের ঘরের বাচ্চাটা উঠে আসুক। তারা কিন্তু একটু ইন্ট্রোভার্ট টাইপের, যে চাবে যে কে আমার ছেলে মেয়ে খালি আসুক, ওর ছেলে মেয়ে কেন আসবে। এটা কিন্তু অনেকই হয়। তো দেখো স্যার যে কাজটা করতেছে, এটা একান্ত যে অভিভাবক যে কাজটা করে তার নিজের সন্তানের জন্য। তো তোমাদের প্রতি আমার একটাই থাকবে, যারা ক্লাস 6, 7, 8, 9, 10 যারা আছো এখানে, কয়েকটা জিনিসকে একটু গুরুত্ব দিবা। প্রথম কথা হচ্ছে ভাষা। অবশ্যই আমরা আঞ্চলিক ভাষা আমাদের